ব্যাচেলার ভাইদের জন্য হতে পারে সহজ একটা রেসিপি। তো চলেন যাই দেখি কোন সহজ রেসিপিটা ব্যাচেলার ভাইদের জন্য সুবিধা হয়। আর 2টা ডিম দিয়ে 4জন মানুষ অনায়াসে খাওয়া যাবে। তো আমি এইখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আর 10-12টা ভেন্ডি পাতলা পাতলা করে কুটে নিয়েছি। তো এই ভেন্ডিটা আমি কিন্তু সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এই যে সুন্দরভাবে এরপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু ডিম ভাজিতে হলুদ ব্যবহার করি না বা অন্য কিছুই দিই না, তো সেই জন্য আমি এখানে কিন্তু আর কিচ্ছু ব্যবহার করব না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া। তো পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে চটকিয়ে নিয়ে এরপর আমি এই যে 2টা ডিম ভেঙে দিয়েছি। ডিমের যে দাম বা জিনিসপত্রের যে দাম, তাতে 2টা ডিম দিয়ে আর এই যে 10-12টা ভেন্ডি দিয়ে সুন্দর মতো করে কিন্তু 4জন মানুষ গরম গরম ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি এটা দিয়ে এরপর এই যে সুন্দর করে চামিচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বেশ সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তো তবে ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, কারণ ভেন্ডি যেহেতু খুবই নরম তরকারি, আমরা যখন ভেন্ডি ভাজতে যাই খুব তাড়াতাড়ি কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে যায়। আর ডিম ভাজার কথা তো আর বলবোই না, ডিম ভাজতে তো আর বেশি একদমই সময় লাগে না। তো যার জন্য ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যখন তেলটা গরম হয়ে আসবে, ঠিক তখনই কিন্তু আমি এটা ঢেলে দিব। তো এই যে একটা সহজ রেসিপি, যারা ব্যাচেলার ভাইরা আছে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করে সুন্দর মতো 3-4জন খেয়ে নিতে পারেন। তো এই যে এখানে তেলটা যখন গরম হয়ে আসছে, ঠিক আমি দিয়ে দিয়েছি। এরপরে তো ছড়িয়ে দিতে হবে খুন্তির সাহায্যে, ভালোভাবে আমি ছড়িয়ে একটু পাতলা করে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে। তো মিডিয়াম থাকার পরে যখন আমার ওই পাশটা ভালোভাবে বাদামি একটা কালার হয়ে আসবে, ঠিক তখনই কিন্তু আমি উল্টিয়ে দিব। তো দেখেন একদম সহজ একটা রেসিপি এবং অল্প উপকরণে কিন্তু আমরা সুন্দর মতো 3-4জন মানুষ খেতে পারি। তো এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার মনে হলো হঠাৎ করেই যে গরমের মধ্যে আসলে বেশি ঝামেলা করতে ভালো লাগছিল না, যার জন্য আমি গরম গরম ভাতের সাথে এভাবে এই ভাজিটা করে নিয়েছিলাম। আসলেই অসাধারণ, যেমন খেতে খুবই মজা হয়েছিল, আবার এদিকে ঝামেলা মুক্ত। তো আমি এইভাবে কিন্তু ঢেকে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল, ভেন্ডিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমার কিন্তু এখন হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এখন শুধু খাওয়ার পালা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না, প্লিজ একটা কমেন্ট করতেও ভুলবেন না, পারলে ভিডিওটি শেয়ার দিতে পারেন।